আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বা সমাজে বিচার করতে হয়, বা বিচারক রয়েছে, যারা উপরস্থ কর্মকর্তা রয়েছে, বিভিন্ন সময় বিচার করতে হয়। তা বিচারকদের ব্যাপারে, যারা বিচার করে, শাসন করে, তাদের ব্যাপারে আল্লাহ রসুলের বিশেষ দিক নির্দেশনামূলক একটি হাদিস রয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কুযাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার ফাআম্মা আল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি ওয়া রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার ওয়া রাজুলান ক্বাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিচারক তিন প্রকার, এক প্রকার জান্নাতি আর দুই প্রকার জাহান্নামী হবে। জান্নাতি বিচারক সে যে সত্যকে বুঝে জেনে তদ ওজনেই ফয়সালা দেয়। জান্নাতি বিচারক সে যে সত্যকে জানে, বুঝে এবং বিচারটা জেনে বুঝে সুন্দরভাবে করে বা ফয়সালা দেয়, সেই বিচারক জান্নাতি। দুই নম্বর হলো, যে বিচারক সত্যকে জানার পর সেও বিচারে জুলুম করে, সে জাহান্নামী। সত্য জানার পরেও জুলুম করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে সেটা ভিন্ন খাতে বিচার করে, সেই বিচারক জাহান্নামী। তিন নম্বর, যে বিচারক অজ্ঞতাপ্রসূত ফয়সালা দেয়, সে জানেও না মানে কিভাবে বিচার করতে হবে, কি রায় হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক জানে না, ভুল বিচার করে, এরকম ভুল বিচারকারীও জাহান্নামে যাবে। তাহলে তিন শ্রেণীর বিচারক। একটা হলো জেনে বুঝে হক সত্য ইনসাফ ভিত্তিক বিচার করে। দুই নম্বর হলো জানার পরেও জুলুম করে, টাকা পয়সা খেয়ে উল্টা বিচার করে। তিন নম্বর হলো জানেই না, না জেনে ভুল বিচার করে। এই প্রথমটা জান্নাতি, আর দ্বিতীয় শ্রেণীর এই 2 নম্বর 3 নম্বর বিচারক জাহান্নামে যাবে। সুতরাং বিচার করতে হলে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আমিন।